আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ইলিশ পোলাও। কিভাবে খুব সহজে ইলিশের ঘ্রাণ অটুট রেখে মজাদার ইলিশ পোলাও তৈরি করে নিতে হয়, চলুন দেখে নেই। আমি একটা বাটিতে প্রথমে ২ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে বেশ ভালোভাবে ৩ থেকে ৪ বার ধুয়ে এরপর এগুলোকে ১০ মিনিটের জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। ১০ মিনিট পর আমি এর পানিগুলোকে ঝারিয়ে একটা স্ট্রেইনারে নিয়ে নেব। চালগুলোকে একটা সাইডে সরিয়ে ইলিশ মাছ ম্যারিনেট করে নেব। এর জন্য একটা বাটিতে আমি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ টক দই। সেই সাথে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। ৮ থেকে ১০ টা কাজু বাদাম আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ আদা বাটা, ১/২ চা চামচ পরিমাণ দেব রসুন বাটা, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া এবং সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এখানে ৪ টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালোভাবে এই মসলার সাথে মিশিয়ে নেব। ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে ০.৫ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। ০.৫ ঘন্টা পর ফিরে আসছি। এবার ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে রান্না করে নেব। এর জন্য একটা হাঁড়িতে প্রায় ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার তেলটা কিছুটা গরম হয়ে এলে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো এই তেলে ছেড়ে দেব। প্রায় ১০ মিনিট সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করে নেব। ইলিশ মাছ হতে একেবারেই বেশি সময় লাগে না। ৭ থেকে ১০ মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো রান্না হয়ে যাবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। আর মাছের সাথে যে মসলাগুলো মাখানো ছিল, সেই মসলাগুলোকেও আমি ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ৫ মিনিট একপাশে রান্না হওয়ার পর সাবধানে উল্টে অপর পাশে ৫ মিনিট রান্না করে নেব। তাহলে ফিরে আসছি ১০ মিনিট পর। প্রায় ১০ মিনিট সময় নিয়ে মাছগুলোকে রান্না করে নেওয়ার পর এবার আমি এই মাছের হাঁড়িটা সরিয়ে অন্য একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, যেটাতে আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে প্রায় ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, ২ টুকরা দারচিনি এবং ৩ টা সবুজ এলাচ। গরম মসলাগুলো একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/৪ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে বাদামি করব না, তাহলে কিন্তু পোলাওর কালার চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজগুলো সাদা থাকা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দেব ১/২ চা চামচ আদা বাটা এবং ১/২ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনগুলোকে ৩০ সেকেন্ডের মতো ভেজে এবার পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিচ্ছি। ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে পোলাওর চালগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল, ইলিশ মাছের যে মসলাগুলো হাঁড়িতে লেগেছিল, ইলিশ মাছটা একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি সমস্ত মসলা এই পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ইলিশের যে ঘ্রাণটা আছে সেটা সম্পূর্ণভাবে পোলাওর চালের মধ্যে ঢুকে যাবে এবং ইলিশ পোলাওর টেস্টটা কিন্তু খেতে অসাধারণ হবে। সমস্ত মসলা দিয়ে আমি চালের সাথে বেশ ভালোভাবে মসলা ভুনে নিচ্ছি। এই পর্যায়ে চালে লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ লবণ। সমস্ত উপকরণ দিয়ে যখন চালগুলো বেশ ভালোভাবে ভুনা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় ৪ থেকে ৫ টা কাঁচামরিচ। ইলিশ পোলাওতে কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি পানি এড করব। যেহেতু আমি চাল নিয়েছি ২ কাপ মেজারমেন্ট কাপের, আমি মেজারমেন্ট কাপের ৪ কাপ পরিমাণ গরম পানি এতে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যতটুকু চাল নেব তার ঠিক ডবল পানি নিতে হবে। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু চালটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব চাল এবং পানি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। তাহলে ফিরে আসছি
প্রায় 5 থেকে 7 মিনিট পর। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন পানি এবং চাল কিন্তু সমান, সমান হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাত্রের তলায় একটা তাওয়া দিয়ে দেব। এতে করে আপনি সম্পূর্ণ সেফ সাইডে থাকবেন। পোলাওর চালটা আর পাত্রের তলায় লেগে যাবে না। তাহলে এই চালটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আপনাদের আমি একটু তলা থেকে উঠিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো কি চমৎকার ঝরঝরে হয়েছে। চালের উপরে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম এবং উঠিয়ে রাখা ইলিশ মাছগুলোকে এই চালে বিছিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে এভাবে বিছিয়ে দেওয়ার পর আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে এর উপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। চুলার জাল লো অবস্থায় থাকবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ইলিশ পোলাও একদম তৈরি। আর এটা খেতে যে কতটা সুস্বাদু এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার এই ইলিশ পোলাও আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশ পোলাও। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।